নমস্কার বন্ধুরা, আজ বানাবো বেগুন ঝাল। আমি 4টে বেগুনকে 4 ফালা করে কেটে নিয়েছি। এখন বেগুনের তো প্রচুর দাম, জানেন যে বেগুনের কোনো গুণ নেই, তার দামও এখন 150 টাকা করে কিলো। এই বেগুনগুলোকে 4 ফালা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ছেড়ে দিলাম। নুন হলুদ তো আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। হাই ফ্লেমে দিলে এক পিঠ ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে দিলাম। গ্যাস খুলে বেগুনগুলোকে আবার এক পিঠ করে উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ তো ভাজা হয়ে যাবে। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে নামিয়ে নেব। বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করেই ভেজেছি। এবার বাদ বাকি বেগুনগুলো আমি এইভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এইগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে। আর সেই পেস্টের মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে পেস্টটাকে ভালো করে একটু জল দিয়ে গুলে নিয়েছি। আর এদিকে সব বেগুনগুলো আমার ভাজাও হয়ে গেল। এবার কড়াই থেকে সাদা তেলটা ঢেলে রেখে সর্ষের তেল দিলাম। এবার তেলে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। এবার যে পেস্টটা আমি করে রেখেছি ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দেব। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিলাম, আর আমি কোনো জল দেবো না এর মধ্যে। এবার দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটা পাকা টমেটো। এবার ঝোলটাকে ঢেকে দেবো। এটা ভালো করে ফুটে উঠলে নামিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। সর্ষে পোস্ত দেওয়া ঝোল তো, এটা বেশি ফোটাতে হয় না। টমেটোগুলো বেশ একটু নরম হয়ে গেছে। এবার আস্তে এর মধ্যে বেগুনগুলো আমি ছেড়ে দেবো। এবার বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠবে, তারপরে নামাবো। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো ফুটে উঠেছে, আর বেগুনগুলোও একদম ভালোই গলে গেছে, সুন্দর। এমনি ভাজা ছিল তো গলাই ছিল, যে ভালো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। অনেকে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে ছড়িয়ে দেয়, সেটাও খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি তো নিরামিষ করছি, তাই জন্য এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দেবো না। আমার বেগুন ঝাল রেডি।
এবার এটাকে ঢাকা দেবো একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমার বেগুন ঝাল। আমার এই রেসিপিটা যার যার ভালো লাগবে একটা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটা দেখার জন্য।